What is his main argument here, Taifa? তো এখানে বেসিক্যালি মুসলিমরা আদৌ মাইনরিটি গ্রুপে পড়ে নাকি এইটা নিয়ে আর্গিউ করেছে। আর হিন্দুরা যে মেজরিটি, এইটা ওরা মেজরিটি হয়েও মানে অ্যাডমিট করে না, কিন্তু ওদের কাজে আমরা বুঝতে পারি, আই গেস এটা বলছে। আচ্ছা, আর anything else? Any other issues? অন্য আচ্ছা, কিছু? এটাই বুঝেছি আমি। আচ্ছা, বাকিরা? নওশিন, পড়েছো? এটা জাস্ট 5 মিনিটের একটা আর্টিকেল। স্যার, তাই এবার যেটা বললো ওটাই, আমি ওইটাই বুঝেছি। আচ্ছা, আমরা তো গত ক্লাসে তো উই ডিসকাসড ইন ডিটেইল। এখানে হচ্ছে মূলত হচ্ছে ওই যে আমাদের বদরুদ্দিন ওমরের মতো এখানে কিন্তু হচ্ছে ডিবেটটা আসছে। হ্যাঁ, বদরুদ্দিন ওমর যেরকম বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে মানে হুইদার হিন্দুজ আর রিয়েলি দ্য মাইনরিটি ইন বাংলাদেশ, একটা কোশ্চেন আসছে না? ইয়েস স্যার। ক্যান ইউ হিয়ার মি? মনে আছে গত ক্লাসে জি আমরা আলাপ স্যার, করেছিলাম জি স্যার। যে উনার জায়গাটা হচ্ছে আবার ইন্টারেস্টিং। উনি আলাপ করতেছেন যে বাংলাদেশের পাওয়ারে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, সো যেহেতু বাঙালি জাতীয়তাবাদ ক্ষমতার মধ্যে, সো হিন্দুজ আর নট বিয়ন্ড সো কল্ড বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদের বাইরে তো আর হিন্দুরা নাই। বুঝছো জিনিসটা? উনার জায়গাটা হচ্ছে, উনার ইন্টারভেনশনের জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। বাট সোশ্যালি কালচারালি যেটা আমরা বলছি যে সেই তোমার হচ্ছে মানে তোমার বাংলাদেশে কিন্তু ইন্টারেস্টিং, আমি তোমরা জানো কিনা জানি না, বাংলাদেশের লেটেস্ট যে সেন্সাস রিপোর্ট হয়েছে, পরিসংখ্যান রিপোর্টে কিন্তু হিন্দু মুসলিম আকারে জনসংখ্যাকে ভাগ করা হয়নি, হয়েছে? জানো তোমরা এটা মাশায়েক? ক্যান ইউ হিয়ার মি? তোমরা বাকিরা শুনতেছো? জি স্যার। ইভেন বাংলাদেশের যে লাস্ট যে তোমার সেন্সাস রিপোর্ট 2011-এ, সেখানে হ্যাঁ তোমার হচ্ছে এই যে এই মানে সেখানে হিন্দু মুসলিম বা বুদ্ধিস্ট খ্রিস্টান এর উপর কিন্তু জনসংখ্যা সেন্সাসে ভাগ করা হয়নি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, এটা একটু মাথার মধ্যে রাখবা। সো বদরুদ্দিন ওমরের আর্গুমেন্ট হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার মধ্যে তো হচ্ছে দে আর দ্য পার্ট অফ দ্য পাওয়ার, হিন্দুজ আর নট বিয়ন্ড দ্য পাওয়ার ইন বাংলাদেশ। অন দ্য আদার হ্যান্ড তোমার আবার এটা নিয়ে আবার একই রকম ভাবে এখানে ইন্ডিয়াতে যেটা হয়েছে, ইন্ডিয়াতে এই যে তোমরা মৌলানা আবুল কালাম আজাদের নাম শুনেছো কিনা জানি না, রিনোন ফিগার, পলিটিক্যাল হিস্টোরিক্যাল ফিগার উইদিন ইন্ডিয়ান পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাজ ওয়েল। তার যে নাতনি নাজমা হেফতুল্লাহ, সে বিজেপিতে, সে একসময় কংগ্রেসিয়ান ছিল, বিজেপিতে জয়েন করে সে বিজেপির মাইনরিটি অ্যাফেয়ার্স এর মন্ত্রী হয় এবং she declined that যে she refused to recognize Muslims as a distinct minority category. ক্লিয়ার? এবং সে বলতেছে যে মাইনরিটি কেন, মুসলিমরা কেন মাইনরিটি হবে? হ্যাঁ, সো তার জায়গাটা এটা নিয়ে তো হিউজ একটা আউটরেজ হয়েছে। সো হু আর দ্য মাইনরিটিস, দিস ওয়ান ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান উইদিন ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলাদেশি ল্যান্ডস্কেপ। ক্লিয়ার জি মাশায়েক? স্যার। মাশায়েক ক্লিয়ার? মাশায়েক শুনতেছো? তুমি জানতাম না স্যার, ওকে, আমি জানি না তুমি কি জানতা না, আই এম নট কোয়াইট শিওর। যাই হোক, সো হচ্ছে এরপর আসো, খুব ইন্টারেস্টিং ডিবেট গুলো, খুব ইন্টারেস্টিং। সো হু 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 আর দ্য মাইনরিটিস? এখানে মাইনরিটি নিয়ে পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড্রে লেইবিচের আর্গুমেন্ট যে টু কি এলিমেন্টস কনস্টিটিউটিং এ মাইনরিটি আর ইনইকুয়ালিটি অ্যান্ড ইনফেরিয়রিটি, নট মিয়ারলি নিউমেরিক্যাল বাট সাবস্টেন্সিয়াল ইনফেরিয়রিটি। মানে তার আর্গুমেন্টটা হচ্ছে ইট ইজ নট নিউমেরিক্যাল বাট সাবস্টেন্সিয়াল। এখানে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্যাটাগরি আছে যে পাওয়ারের জায়গা থেকে মাইনরিটিটাকে রিড করে। যেমন উই অলরেডি ডিসকাসড ইট ইন টার্মস অফ সাউথ আফ্রিকা, সিরিয়া, তাই না? সিরিয়াতে আলাভিরা ক্ষমতায়, আলাভিরা কিন্তু ইন টার্মস অফ তোমার হচ্ছে কোয়ান্টিটি তারা কিন্তু মাইনরিটি। ক্যান ইউ হিয়ার মি? শোনা যাচ্ছে? ইয়েস স্যার। মানে তোমার সেখানকার যে বাশার আল আসাদের যে গ্রুপটা আলাভি সম্প্রদায়, হ্যাঁ, একই রকম ভাবে সিমিলারলি তোমার সাউথ আফ্রিকাতে যখন হোয়াইটরা মানে মানে তারা তো ক্ষমতাতে প্রায় 342 বছর ছিল, তো তাদেরকে কি তুমি মাইনরিটি বলবা? বুঝছো জিনিসটা? সো ইন টার্মস অফ ইনুমিরেশন, ইন টার্মস অফ কোয়ান্টিটি, হ্যাঁ, না, এটা হচ্ছে রেদার সাবস্টেন্সিয়াল ইনফেরিয়রিটি বা ইনএবিলিটি। সো এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এইখানে আজাদের একটা লাইন লেখা আছে, আজাদের লাইনটা একটু পড়ো তো নৌশিন, ইন পলিটিক্যাল পার্লেন্স।
In policy parlance, the word minority means such a weak community which because of both its number and capacity finds itself incapable of protecting itself in relation to a larger and more powerful community. Here, the issue of capacity is as important as that of number. Okay, Maulana Azad, it is not, মানে he argued it is not only in terms of number but also in terms of power, মানে যেটাকে আমরা বলতেছি ক্যাপাসিটি। হ্যাঁ, এই জায়গাটা থেকে খুব ইম্পর্টেন্ট। সো আজাদ রেফার টু ল্যাক অফ অ্যাক্সেস টু অ্যান এক্সারসাইজ অফ পলিটিক্যাল পাওয়ার অ্যাজ সেন্ট্রাল টু দ্য আইডিয়া অফ মাইনরিটি ইন ফিউচার ডেমোক্রেটিক পলিটি। ওকে, সো এইটা একটা ইন্টারেস্টিং ওয়ান। আরেকটা হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিংলি ইন ডিটেল আলাপ করা হয়েছে ইন্ডিয়ান যখন রাষ্ট্র স্বাধীন হইলো তখন মাইনরিটি প্রশ্নটাকে কিভাবে ডিল করবে। হ্যাঁ, তখন ডিল করার পরে তুমি দেখো এখানে কিন্তু ইন্ডিয়ার নানানজন নানানভাবে, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ করছে গণতন্ত্রের মধ্যে। হ্যাঁ, হাউ দ্য মাইনরিটি কোশ্চেন, মাইনরিটি ইস্যু, হ্যাঁ, উড বি অ্যাড্রেসড। সো এইটা নিয়ে যখন কথা হয়েছে তখন এই যে লাস্টে জওহরলাল নেহেরু, যাকে সো কল্ড ইন্ডিয়ান সেকুলারদের, হ্যাঁ, তোমার হচ্ছে আইডল ফিগার মনে করা হয়, ইন দ্য ভেরি নেচার অফ থিংস ইন দ্য ডেমোক্রেসি দ্য উইল অফ দ্য মেজরিটি উইল আলটিমেটলি প্রিভেইল। এটা ছিল নেহেরুর আর্গুমেন্ট। হ্যাভিং constitutionally robbed Muslims of any representational power in future parliament and services, the assembly offered them minority rights. সো তখন যেহেতু সে বললো যে মানে তার বক্তব্য হচ্ছে যেহেতু মেজরিটিরা অটোমেটিক্যালি ক্ষমতার মধ্যে থাকবে তখন মাইনরিটিদেরকে আমাদেরকে স্পেসিফিক কিছু রাইটস বা প্রভিশন আমাদেরকে দিব। সো এইভাবে এইটা নিয়ে আমি জানি না তোমরা তোমার হচ্ছে ইয়াটা পড়েছো কিনা, সুদীপ্ত কবিরাজের যে আর্টিকেলটার কথা আমি বারবার বলেছি, সুদীপ্ত কবিরাজের আর্গুমেন্ট গুলো খুব ইন্টারেস্টিং। পড়েছো কি সুদীপ্ত কবিরাজের লেখাটা? জি স্যার। কি আর্গুমেন্ট করেছেন সুদীপ্ত কবিরাজ? স্যার ওখানে মডার্নিজম নিয়ে বলেছিল না, মানে মডার্নিজম মেইন নিয়ে বলে থিসিস। নাই। তার মেইন থিসিস হচ্ছে আমরা যেরকম অনেকে মনে করি যে মানে এই মাইনরিটি জিনিসটা ইট প্রডিউসড এবং ইনস্টিটিউশনালাইজ হয়েছে কলোনিয়াল সময়ে সেন্সাস রিপোর্টের মাধ্যমে, তাই না? আমরা অনেকে এরকম মনে করি না? আমরা একটা ক্লাসে এই যে কুনের মানে আমরা যে Yes, sir. আর্টিকেলটা পড়লাম যে মানে কলোনিয়াল পিরিয়ডের আগে কেউ মাইনরিটি কে মেজরিটি এ ধরনের কোনো বিভক্তি ছিল সমাজে? কোনো বিভক্তি ছিল ওই সময় সমাজে? No, sir. ওইখানে কিন্তু সমাজে বিভক্তি ছিল না। যখনই 1872 সালে ফর দ্য ফার্স্ট টাইম এই যে ব্রিটিশ গভর্নমেন্ট দে মানে ইন্ট্রোডিউস দ্য সেন্সাস রিপোর্ট, দে ফর্মুলেটেড, হ্যাঁ হ্যাঁ কি Sudhir targeted the level of minority came into existence after the census conducted in, হ্যাঁ। সো এই যে দেখো 1872 সালে যখনই সেন্সাস রিপোর্টটা দিল তখনই ফর দ্য ফার্স্ট টাইম মাথার মধ্যে আসলো ও মাই গড এখানে তো মাইনরিটি এখানে তো মেজরিটি। এর আগে এইভাবে দেখার মানুষ এইভাবে আসলে দেখতো না কখনো। একটা সোসাইটিতে বা একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কে মাইনরিটি কে মেজরিটি এইভাবে ভাগ করার তোমার হচ্ছে মানে আইডিয়াটাই মানুষের মধ্যে ছিল না। ক্লিয়ার? সংখ্যা লঘু বা সংখ্যা গুরু, ক্লিয়ার? Yes, sir. So it constructed during the colonial period। এবং সুদীপ তো আরো ইন্টারেস্টিংলি সে আর্গু করতেছে যে আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে মানে মডার্নিটির মধ্য দিয়ে যে ধরো হচ্ছে কলোনিয়ালিজম তো চলে গেল কিন্তু মাইনরিটি কোশ্চেনটা তো এটার কোনো কি হচ্ছে না, এটার কোনো অ্যাড্রেস হচ্ছে না। সো এটার প্রবলেমটা তাহলে এখনো রয়ে গেছে এবং সে এখনো বলতেছে যে থ্রু মডার্নিটি ইট ইজ বিং রিপ্রোডিউস, ইট ইজ বিং ইনস্টিটিউশনালাইজ এবং এটা কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি মডার্নিটি শেপ এবং রিশেপ করে যাচ্ছে আমাদের আইডেন্টিটিটাকে, বুঝছো? সো আমাদের একটা সার্টেন পিরিয়ডে আমাদের সার্টেন কাইন্ড অফ আইডেন্টিটি আমাদের কাছে খুব অ্যাপিলিং মনে হয়। হ্যাঁ, এই অ্যাপিলিং যেমন থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, মানে একটা সার্টেন পিরিয়ডে কখন কোন আইডেন্টিটিতে অ্যাপিলিং এবং আমি যে আইডেন্টিটি যেমন থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ অ্যাজ মুসলিম, দ্য ওয়ে আই এম মানে কনসেপচুয়ালাইজিং দ্য আইডিয়া বা আই এম রিডিং দ্য আইডিয়া অফ মুসলিম 300 ইয়ার্স ব্যাক, একজন মুসলমান নিজেকে একই মুসলমান আকারে কিন্তু রিড করতো না, তখন মুসলিম আকারে তাকে আইডিয়া আকারে নিজেকে রিপ্রেজেন্ট করা বা হাজির করার টোটালি কনটেক্সটটা ডিফারেন্ট ছিল। মানে সুদীপ্তের ইন্টারেস্টিং জায়গাগুলো আছে, আমি আরো ডিটেইলে আসবো। আমি তোমাদেরকে এখানে আরো কিছু ইন্টারেস্টিং আর্গুমেন্ট আছে, এগুলো শেষ করে আমরা আসতেছি।
আচ্ছা, এখন আসো, এইখানে খুব ইন্টারেস্টিং। আমরা ওই যে শ্রীনিবাস হচ্ছে বারবার আসে। শ্রীনিবাস হচ্ছে প্রথম যে ওই যে রিমেম্বার্ড ভিলেজ, মনে আছে না তোমাদেরকে, আমরা আলাপ করেছিলাম না প্রথম ক্লাসে, মনে আছে রাইসা? ইন্ডিয়ান প্রথম এথনোগ্রাফার, ওই যে যার বইপত্র সব পুড়ে গেছিল, আলাপ করছিলাম না প্রথম ক্লাসে, ভুলে গেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে একটা আর্গু করতেছে যে আমরা আইডিয়া অফ ইন্ডিয়া ইট ইজ নাথিং বাট মানে দ্য হিন্দুইজম। অ্যাকর্ডিং টু শ্রীনিবাস, দ্য টার্ম হিন্দু ইনক্লুড বুদ্ধিস্ট, জাইন্স, শিখস, হিজ গুরু দ্য ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি গুরে হেল্ড দ্যাট দ্যাট ট্রাইবস আর নট ডিস্টিংক্ট অর সেপারেট ফ্রম হিন্দুস। এখন আসো, খুব ইন্টারেস্টিংলি এখানে শুধু দেয়ার আর নট দ্য কোশ্চেন অফ দ্য মানে মুসলিমস, দেয়ার আর কোশ্চেন অফ দ্য ইন্ডিজিনিটি টু, মানে মাইনরিটি, যেমন মুসলিমদের মাইনরিটি হওয়া নিয়ে একটা ইস্যু আছে। একই সঙ্গে যারা আমরা যাদেরকে আদিবাসী বলতেছি, আই ডোন্ট নো যে হুদার ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ক্যাটাগরি অফ আদিবাসী, জানো তোমরা এই জিনিসটা, দ্য আইডিয়া অফ দ্য আদিবাসী? আদিবাসী কারা? হু আর দ্য আদিবাসীস? Sir, ethnic groups, হু আর দ্য আদিবাসী? the ethnic groups, sir. তো এথনিক গ্রুপ বাকিদের থেকে। হু আর দ্য আদিবাসীস? তাইবা আদিবাসী কারা? স্যার এথনিক গ্রুপই তো এথনিক গ্রুপ তো বাঙালিও এথনিক গ্রুপ, ইন্ডিজিনাস পিপল। বাঙালিও তো এথনিক গ্রুপ। এথনিসিটি তোমরা অ্যানথ্রোপোলজিতে পড়ে এখনো যদি এথনিসিটি, রেস এগুলো যদি না জানো তো ঝামেলা। হ্যাঁ, Chakma, Mukuma, Ora. এটা তো খুবই সিম্পলি আর্গুমেন্ট হচ্ছে নওশিন, মানে এটা তো কোনো, তোমাকে তো যে কোনো একটা জিনিস বিং এ স্টুডেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইউ নিড টু ডিফাইন, মানে তুমি বুঝছো জিনিসটা হবে না তো, ইউ নিড টু মানে ডিফাইন ইট, যে তুমি যে চাকমা মারমা বলতেছো কিভাবে, এটা একটু ব্যাখ্যা করতে হবে তো। রাইসা, এথনিসিটি কাকে বলে? রাইসা, রাইসা এথনিসিটি কাকে বলে? মালিহা, এথনিক গ্রুপ কারা? মালিহা, এথনিক গ্রুপ কারা? কমন কালচারাল কমন কালচারাল, আমি গ্রাউন্ড থাকবে। আমি তোমাদের কথা শুনছি না, অন্য কেউ? এনি আইডিয়াস? রাইসা, এথনিক গ্রুপ কারা? হ্যাঁ বলো। Sir, if I'm not wrong, the ethnicity is basically a shared group of attributes which a group of people identify with. For example, if বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় যে we are known to speak the same language regardless of what religion we may follow. Hence, we'd be identified as Bengalis. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সিম্পলি বলি, রেসাল গ্রুপটাকে আমি আমি এখন এত ডিটেইল, এগুলো তো সোশিওলজিতে তোমরা পড়েছো, ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজিতে পড়েছো, আবার আলাপ করার লাগতেছে, এটা খুবই অড। যাই হোক, রেসটা হচ্ছে বেসড অন ফিজিক্যাল ডিফারেন্সেস আমরা ভাগ করি, তাই না? রেস, তাই না? যে এক সময় তোমরা দেখতা যে মানে ফিজিক্যাল এপিয়ার, মানে ফিজিক্যাল ডিফারেন্সেস, সো থ্রু হুইচ উই ডিসার্ন এ ডিস্টিংক্ট গ্রুপ অফ পিপল ফ্রম আদার। যেমন আমরা দেখছো না যে ব্ল্যাক, ম্যাগ্রয়েড, মানে ককেশিয়েট, এভাবে এক সময় ভাগ করতো না, মনে আছে তোমাদের? Yes, sir. যদিও সেটাও খুবই প্রবলেমেটিক ক্যাটাগরি, কারণ মানে পিওর রেস বলে আসলে কিছু নাই, এবং রেসটাও দেখা যায় যে কি কালচারালি কনস্ট্রাক্টেড। যেমন আমি তোমাদেরকে, তোমরা জানো কিনা জানি না, যেমন তোমরা হিসপানিকরা কি হিসপানিক একটা রেশিয়াল গ্রুপ, তাই না? সো হিসপানিকরা কিন্তু দে আর নট বেসড অন ফিজিক্যাল, মানে 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 দে আর নট তোমার হচ্ছে মানে এটাকে মানে রিপ্রেজেন্টেড based on physical differences rather on linguistic differences. হিসপানিক একটা ক্যাটাগরি যাদেরকে আমরা বলি, ওরা কি কোনো ফিজিক্যাল স্পেসিফিক গ্রুপ অফ পিপল, যে হোয়াইট বা নেগ্রোড এরকম ভাবে আমরা ভাগ করি হিসপানিকদেরকে? No, নো স্যার। তো হিসপানিকরা, আমি জানি না, তোমরা হিসপানিকরা তো চিনো, এরা কারা? সেন্ট্রাল আমেরিকাতে যারা থাকে, হ্যাঁ,
সেন্ট্রাল আমেরিকার বাসিন্দা যারা আমেরিকাতে সেন্ট্রাল, যাই হোক আমি এত ডিটেলে যাচ্ছি না। হিসপ্যানিকরা ফিজিক্যাল মানে ডিফারেন্সের মধ্য দিয়ে আলাদা জনগোষ্ঠী না, ভাষা, কিন্তু তাদেরকেও আমরা এখন রেসাল গ্রুপ মনে করি। হ্যাঁ, সো রেসের মধ্যে অসংখ্য প্রবলেম আছে, আমি রেসের আলাপ এখন যাচ্ছি না। এথনিসিটিটা মনে রাখবে, এথনিসিটি হচ্ছে a group of people who discern themselves from other based on distinct cultural traits। যেমন তুমি দেখো একজন বাঙালি আর একজন আসামি চেহারা দেখলে কি আলাদা করতে পারবা কিছু? না স্যার। আসামের বিহারের কারোকে বাঙালি থেকে চেহারা দেখলে আলাদা করতে পারবা? দেখতে একই রকম না, কিন্তু কালচারালি কি সবাই একই রকম? কালচারালি কি সমান? না স্যার, ডিফারেন্ট। সো আমরা এই যে দেখো মানে উই আর ডিসার্নিং আওয়ারসেলফ ফ্রম বিহারিজ, উই আর ডিসার্নিং আওয়ারসেলফ ফ্রম আসামিজ। কিসের ভিত্তিতে? যে আমাদের একটা হিস্টোরিক্যাল ফাস্ট আছে বেসড অন কালচার, ইট কুড বি বেসড অন রিলিজিয়ান, বেসড অন এই তোমার হচ্ছে এই জিওগ্রাফি, বেসড অন তোমার জিওগ্রাফি, হ্যাঁ, যে কিছুর মধ্য দিয়ে এটা হইতে পারে। মানে গ্রুপ অফ পিপল ডিসার্ন দ্যামসেলফ বেসড অন কালচার, যে আমাদের কালচার প্র্যাকটিস গুলো ওদের থেকে ভিন্ন। ক্লিয়ার? সো বাংলাদেশের সেই হিসেবে বাঙালিরা একটা এথনিক গ্রুপ। ক্লিয়ার? ক্লিয়ার? শুনতেছো? ইয়েস স্যার। শুনতেছো? চাকমারা একটা এথনিক গ্রুপ, সাঁওতাল একটা এথনিক গ্রুপ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হিস্টোরিক্যাল ফাস্ট আছে। ওকে, এখন আসো ইন্ডিজিনাস গ্রুপ কারা তাহলে? হু আর দ্য ইন্ডিজিনাস? হু আর দ্য ইন্ডিজিনাস? হু আর দ্য ইন্ডিজিনাস? If I'm not wrong, indigenous people who are those who have resided in a particular area before the um, exchange of before any form of cultural exchange happened with other groups of people. সিম্পলি আমি বলি, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার হচ্ছে সিম্পলি হচ্ছে নেটিভ এথনিক কমিউনিটিজ অফ পার্টিকুলার রিজন, এগুলো কিন্তু এখানে কিন্তু অসংখ্য নুয়ান্স আছে। প্রত্যেকটা আমরা এথনিসিটির রেস ইন্ডিজিনিটি আমরা যেগুলো যতগুলো নিয়ে, ইভেন যে আইডিয়া অফ নেটিভ, এটা কিন্তু হাইলি প্রবলেমেটিক। হু আর দ্য নেটিভ, এটা কিন্তু হাইলি প্রবলেমেটিক। আমরা এগুলো নিয়ে পরে আলাপ করবো, তোমরা যখন মাস্টার্স উঠবা বা আরো উপরে উঠবা এগুলো নিয়ে পড়ো ইন ডিটেল। এখন জাস্ট আইডিয়া গুলো মাথার মধ্যে রাখো। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইন্ডিজিনিটি বলা হয় a group of people those who have distinct cultural traits এবং যারা একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে মানে মানে অনেক বছর ধরে বসবাস করে আসছে এবং তাদের ডিস্টিংক্ট মোড অফ প্রোডাকশন, ডিস্টিংক্ট লাইফস্টাইল আছে এবং এটা এন্ডেঞ্জার্ড। ইন্ডিজিনিটি, নেটিভ আর ইন্ডিজিনিটির মধ্যে কেন আলাদা করতে গেল খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। ইউরোপের প্রেক্ষাপটে যখন ইউরোপিয়ান কলোনিয়ালিজম স্টার্টেড থ্রু সো কল্ড কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে, তোমার হোল আমেরিকা সেখানে কিন্তু রেড ইন্ডিয়ান মানে সেখানকার আলাদা জনগোষ্ঠী ছিল, তাই না? ছিল না? শুনতেছো? শুনতেছো? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। তোমার ল্যাটিন আমেরিকার নিজস্ব কিছু জনগোষ্ঠী ছিল। ওকে, তো ওরা যাওয়ার পরে এদেরকে মানে একদম মাইরা ধইরা যে কাজটা করলো, তাদেরকে সুনির্দিষ্ট একটা জায়গার মধ্যে আবদ্ধ করে you should live within this certain landscape and you should not go beyond this one। এবং একই রকম ভাবে তোমরা দেখো অস্ট্রেলিয়াতে যেটা ঘটেছে, তোমার ব্রিটেনে যেটা ঘটেছে, যে ব্রিটেনের মধ্যে যারা খুবই দাগি আসামি ছিল এদেরকে কি করতো, শাস্তি স্বরূপ দেশান্তর করা হতো এবং মেনি অফ দ্যাম তাদেরকে দেশান্তরের শাস্তি আকারে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড পাঠানো হতো। তো সেখানে যাওয়ার পর সেখানকার যে অ্যাবরিজিন, যেটা তোমার হচ্ছে প্রাচীন জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী ছিল, ইভেন কানাডাতে একই রকম ভাবে তাদেরকে একটা সাইডে ফালাই দিয়েছে, একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে তাদেরকে ফালাই দিয়ে তারা তাদের জায়গা জমি দখল করে দে স্টার্টেড টু লিভ দেয়ার অন। ওকে, সো এটা গেল, এটা তো হচ্ছে কলোনিয়াল পিরিয়ডের সময়। কলোনিয়াল পিরিয়ডের পরে হোয়াট হ্যাপেন, যে প্রত্যেক রাষ্ট্র একটা আলাদা আলাদা স্বাধীন জাতি রাষ্ট্র আকারে গঠন হয়ে গেল। ক্লিয়ার? একটু বুঝতেছো তো? জি স্যার। আচ্ছা, এখন মডার্ন স্টেট গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে মডার্ন স্টেট হওয়ার সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটস মানে এই জিনিসগুলো কিন্তু নানান বিধিবদ্ধ আকার ইনস্টিটিউশনালাইজ হয়েছে সারা দুনিয়াতে। হ্যাঁ,
তো তুমি একবার কি করছো, এই মানুষগুলোকে জলে জঙ্গলে বা যে কোনো একটা জায়গার মধ্যে একটা জায়গা আটকায় ফেলছো। 1960s and 70s এ যখন এই রাষ্ট্রগুলো যখন আলাদা আলাদা স্বাধীন হয়ে গেল, সেসব রাষ্ট্রে যারা এই যে বাইরে থেকে যারা গিয়েছিল, অথবা যারা তোমার হচ্ছে এই এই তোমার হচ্ছে ইন ইন এই যে সেন্ট্রাল ল্যান্ডস্কেপ অফ দ্যাট স্পেসিফিক কান্ট্রি, তারা যে কাজটা করলো যে তারা এই যে সো কল্ড প্রকিউরিং ন্যাচারাল রিসোর্সেস, আদিবাসীরা যেখানে থাকে মানে তাদেরকে তো একবার পিটায় টিটায় একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলছে, এখন আবার সেকেন্ড টাইম তাদের উপর অত্যাচার করতে গেছে, মানে ডিসপ্লেস করতে যাচ্ছে। বলা হচ্ছে যে তারা যে জায়গাগুলোতে থাকে খুবই রিসোর্সফুল এরিয়া, সেখানে তোমার ন্যাচারাল রিসোর্স আছে, বন জঙ্গল, অথবা সেটা নিচে তোমার গ্যাস, সো তাদেরকে আবার উচ্ছেদ করতে গেছে, এগেইন তাদেরকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট করতে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম তারা এটাকে রেসিস্ট করতেছে। তারা রেসিস্ট করতেছে কি, এই যে এই জল, এই জঙ্গল, এই পানি, এই বান, এখানে তো আমরা থাকি, বুঝছো জিনিসটা? ক্যান ইউ হিয়ার মি? জি, yes sir. এই জল জঙ্গল তো আমার। সো এখন তারা রিক্লেম করতেছে। এখন যেহেতু জাতিসংঘ আছে, তখন জাতিসংঘের কাছে তারা আবেদন জানাইছে যে আমাদেরকে তো ভাই একবার ডিসপ্লেস করছে, উই আর দ্য পিপল, ইন্ডিজিনাস পিপল, উই অলরেডি ডিসপ্লেসড during the colonial period, and right now they're also trying to displace us during this time to procure the so-called natural resources. And they urge the United Nations to তোমার হচ্ছে formulated a distinct charter to safeguard their own rights. এজন্য তুমি দেখবে যে জাতিসংঘ আদিবাসী একটা ঘোষণা আছে, ক্লিয়ার ক্লিয়ার। Yes sir. এবং এই ঘোষণাটা এত বেশি স্ট্রং, এই ঘোষণাটা মানে যেহেতু এখন মানে এই ঘোষণাটা এত বেশি স্ট্রং হয়েছে, স্ট্রং হওয়ার কারণে জাতিসংঘ বললো যে পৃথিবীতে যেখানে যারা যারা আদিবাসী আছে, মানে যারা মানে তোমার হচ্ছে ইন্ডিজিনাস গ্রুপ অফ পিপল আছে, এই গ্রুপ অফ পিপলের তাদের কিছু সুনির্দিষ্ট কালচারাল ট্রেটস আছে, এবং প্রত্যেকটা জাতি রাষ্ট্রে তাদের কালচারাল ট্রেটসটাকে শুড বি রিকগনাইজড এন্ড শুড বি প্রটেক্টেড। এবং তাদের যে ভূমিগুলো আছে, ইন দোজ তোমার হচ্ছে ল্যান্ডস নো ওয়ান ক্যান নট প্রকিউর দ্য ন্যাচারাল রিসোর্সেস উইদাউট দেয়ার প্রায়র পারমিশন। এবং তাদেরকে যদি সেই জায়গা থেকে যদি উচ্ছেদ করা হয়, জাতিসংঘ সেখানে সৈন্য পাঠায়া হ্যাঁ তাদেরকে সেফগার্ড করতে পারবে, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার। Yes sir. এখন আসো, এইটা হচ্ছে 2008 সালের ঘটনা, 2007 থেকে 8 সালের ঘটনা, এটা খুব রিসেন্ট, তোমাদের চোখের সামনে ঘটছে। তখন তুমি যে ঘটনাটা ঘটছে, পুরো ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, এরা সবাই আদিবাসী তর্কটাকে অস্বীকার করা শুরু করছে। এরা সব রাষ্ট্র বলা শুরু করছে যে আমাদের দেশে আদিবাসী। খেয়াল করছো জিনিসটা এখন প্রবলেমটা? জি স্যার। তারা বলতেছে যে আদিবাসী হইতে হইলে একটা সল্ট ওয়াটার থিওরি লাগবে। সল্ট ওয়াটার থিওরি মানে কি, মানে আদিবাসী হওয়ার সঙ্গে একটা সল্ট ওয়াটার থিওরির সম্পর্ক আছে, যে many Asian leaders view in countries colonized by the Europeans who crossed the salt waters as colonizers. Asian controversy, many Asian countries deny the existence of indigenous people in their own countries. মানে they argue in such a way যে ইউরোপ থেকে যে সো কল্ড লোনা পানি পার হয়ে যে রাষ্ট্রগুলো গঠন, মানে তারা হচ্ছে এটার নাম কি, এই এই দখল করেছে, সাচ অ্যাজ আমেরিকা, তারা দখল করেছে, হ্যাঁ, এবং দে স্টার্টেড টু ইনহেবিট দেয়ার, দে স্টার্টেড টু লিভ দেয়ার, অস্ট্রেলিয়াতে গিয়েছে বা ব্লা 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 অন্যান্য রাষ্ট্রগুলোতে গেছে, হ্যাঁ। সো রাষ্ট্রগুলোতে যায় তাদের যে সুনির্দিষ্ট কালচার আছে এগুলাকে হ্যাঁ মানে মানে ডেস্ট্রয় করেছে, এগুলাকে ছোট করে ফেলছে, দেয়ার আর মেনি অফ দ্য প্রবলেমস দে হ্যাভ ক্রিয়েটেড। কিন্তু এশিয়ান লিডাররা বলতেছে আমার দেশে তো আমি নিজেই তো ভাই আদিবাসী ওই হিসেবে, মানে বুঝছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? জি স্যার। ইন্ডিয়ানরা বলা শুরু করছে আমি তো নিজে কলোনিয়ালিস্টদের দ্বারা আক্রান্ত। ইভেন বাংলাদেশ সরকার, তুমি দেখবা বাংলাদেশ সরকার 2008 সালে না 10 সালে বোধহয় একটা এডুকেশন পলিসি করছিল, জানো তোমরা? এডুকেশন পলিসি, বাংলাদেশ সরকারের পলিসিটা জানো? না স্যার। বাংলাদেশ একটা শিক্ষানীতি করছে না 2010 সালে। তো শিক্ষানীতিতে দেখবা বাংলাদেশ সরকার তখন তোমার আদিবাসী আদিবাসী এই সব শব্দগুলো তখন এটাকে রিকগনাইজ করেছে। কিন্তু 2011 সাল থেকে গভর্নমেন্ট স্ট্রিক্টলি প্রহিবিটেড
in using the is prohibited to use the word indigenous. আদিবাসী শব্দটাকে ইউজ করা গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে। শুধু তাই না, গভর্নমেন্ট বলছে যে ইউ শুড মানে ইউজ ইনস্টিড দ্য ওয়ার্ড এথনিক মাইনরিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা শুধু বাংলাদেশ না, এটা ইন্ডিয়া করেছে, এটা তোমার হচ্ছে চায়না করেছে, মানে যত এশিয়ান কান্ট্রি গুলো আছে কেউই কিন্তু আদিবাসীকে শিখে, তো বাংলাদেশ ওদের থেকে শিখছে। এবং ওদের একটা কমন জায়গাটা হচ্ছে যে আমি যে আদিবাসী বলবো কিসের ভিত্তিতে বলবো, এবং তাদের একটা ফিয়ার ছিল। যেমন থিঙ্ক অ্যাবাউট ইন বাংলাদেশ, তো হোয়েন ইউ রিকগনাইজ সামওয়ান অ্যাজ ইন্ডিজেনাস, গভর্নমেন্টের আলাদা কিছু রুলস রেগুলেশনস তোমার অব্লিগেশনস তৈরি হয়। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। যে তাদেরকে প্রটেক্ট করার জন্য আলাদা কিছু রুলস রেগুলেশন, এবং গভর্নমেন্ট সেখানে তার কোনো প্রজেক্ট করতে পারবে না, কিছু করতে পারবে না। সো গভর্নমেন্ট, এই জন্য তুমি দেখবে যে বাংলাদেশের আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা সত্ত্বেও, তারা তো ধরো বিএনপি গভর্নমেন্টও না, যারা তো আদিবাসী আগে বিশ্বাস করতো না, কিন্তু আওয়ামী লীগও ওই জায়গা থেকে সরে আসছে। আওয়ামী লীগ বললো যে যে এই জায়গাতে আমি যদি আদিবাসী আকারে স্বীকার করি, দেন আমার উপর কিছু এক্সট্রা তোমার অব্লিগেশন তৈরি হবে। এখন যদি সে যদি আদিবাসী স্বীকার না করে, তাহলে জাতিসংঘ তার উপর ছড়ি হয়ে যেতে পারবে না in terms of indigenous issue. Clear? Yes sir. On the other hand, ইন্ডিয়াতে কি হয়েছে? ইন্ডিয়াতে তো ধরো আদিবাসী বলতে যে সাঁতাল, গারো টারো, মানে সাঁতাল টাতাল যারা, ওরা কিন্তু দেখতে বাঙালিদের থেকে খুব বেশি আলাদা না। যদিও চাকমা মারমারা হচ্ছে মঙ্গোলয়েড জাতীয় গোষ্ঠীভুক্ত, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট, কিন্তু সাঁতালদের থেকে খুব একটা ফিজিক্যাল ডিফারেন্স, মানে ফিজিক্যাল ডিফারেন্সটা খুব একটা ডিফারেন্ট না, তাই না? বুঝছো জিনিসটা? জি স্যার। Lower caste. So in India, difficult to distinguish the claims of original people and settlers. So who are the settlers and who are the original people? It is really tough to discern within Indian landscape. So India তে আসলে কি আদিবাসী তুমি চিন্তা করো না, মানে রিয়েলি টাফ তো তাদের জায়গা থেকে। সো নো মার্ক ডিফারেন্স ইন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কারণ ইন্ডিয়া সবাই দেখতে একই রকম। হ্যাবিটেট, মাইগ্রেশন, মুভমেন্ট অফ দ্য পিপল, এবং মানুষ কন্টিনিউয়াসলি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ। রিলিজিয়ন অ্যাজ এ মার্কার অফ আইডেন্টিটি, অ্যানিমিজম। সো সে আবার এটা বলতেছে যে অনেকে আদিবাসী বলে যে যাদের একটা পুরানা ধর্মে বিশ্বাস করে, হ্যাঁ, এই যে ধরো হচ্ছে, কিন্তু সে বলতেছে যে হিন্দু ধর্ম নিজেই তো পুরানা ইস্যুতে বিশ্বাস করে, হ্যাঁ। এবং তারা যে কাজটা করলো লাস্টে, আমি জানি না তোমরা এই যে এখানে শ্রীনিবাসের কথা আলাপ করা হলো, সে তো অস্বীকার, সে হচ্ছে ওই যে বলে না, সে যখন ইন্ডিয়াতে যখন মানে আদিবাসী ডিবেট খুব তুঙ্গে উঠছে, তখন এই যে জিএস গোরে সে এমন ভাবে জিনিসটা আলাপ করছে যে আমরা যাদেরকে আলাপ করতেছি তারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই। বুঝছো? ক্লিয়ার? মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই মানে বুঝছো জিনিসটা? সরি আমি রেটরিক ইউজটা করলাম। বুঝছো যে আমরা তো ভাই একই ভাই বোন, হ্যাঁ, হয়তো আমরা আলাদা হয়ে গেছি কিন্তু আমরা সবাই একই। এন্ড দেন টোটালি দে তোমার হচ্ছে এটার নাম কি, ডিনাইড দ্য এক্সিস্টেন্স অফ আদিবাসী ইন देयर ओन কান্ট্রি। ওকে, আর যারা মঙ্গোলয়েড তাদেরকে বলে যে চাইনিজ আর চাকমাদের থেকে তো আলাদা করার কিছু নাই। সো এখানে তো যে কেউ কারো ভূমি দখল করার কিছু না, দে আর লিভিং হিয়ার, উই আর লিভিং হিয়ার, উই আর নট মানে হচ্ছে এনক্রোচিং দেয়ার ল্যান্ড, দে আর নট এনক্রোচিং দেয়ার ল্যান্ড। হ্যাঁ, তোমাদেরকে একটা ইয়া দেখায়, একটা তোমার হচ্ছে আদিবাসীদের একটা লেট 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 মি শো এ ভিডিও, আমার এখানে আছে কিনা আল্লাহ জানে। বুঝছো এখন তর্কটা? বুঝছো মাসায় আদিবাসী তর্কটা, প্রবলেমটা যে কানাডিয়ান গভর্নমেন্ট তা বা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট বা হচ্ছে তোমার এটার নাম কি, এই যে এই ল্যাটিন আমেরিকান গভর্নমেন্ট, the way they can easily recognize the indigenous group in their own countries, it is really tough to discern within the South Asian context. এই জন্য সাউথ এশিয়ান প্রত্যেকটা রাষ্ট্র, শুধু বাংলাদেশ না, একদম each and every country is in south, মানে সাউথ এশিয়া তোমার হচ্ছে ইস্ট এশিয়া, দে denied the existence of তোমার হচ্ছে এটার নাম কি আদিবাসী। ক্লিয়ার? ক্লিয়ার? Yes sir. ইভেন তুমি বার্মাতেও মানে দে ডিনাইড যে মেইন বার্মিজ আর কাচিনদের থেকে তুমি তো ফিজিক্যাল ডিফারেন্স আলাদা কিছু। কাচিনদেরকে তুমি যদি আদিবাসী আকারে ঘোষণা করো বা রোহিঙ্গাদেরকে থিঙ্ক অ্যাবাউট, ফিজিক্যাল ডিফারেন্স তো আলাদা কিছু না। বুঝছো জিনিসটা? দে আর্গুই দ্যাট দে আর ডিস্টিংক্ট গ্রুপ অফ পিপল বাট দে আর নট দ্য ইন্ডিজিনাস গ্রুপ অফ পিপল। এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এই জন্য তুমি দেখবা বাংলাদেশে যে চাকমা রাজা আছে, উনি লাস্টে একটা বই লিখেছেন যে যখন সরকার বিনয় করা শুরু করছে তখন বইটা লিখেছেন যে উই আর নট ক্লেমিং আওয়ারসেলফ অ্যাজ দ্য ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ, রেদার ইন চিটং হিল কেক্স। আমরা শুধু
we just would like to get recognition that we are the indigenous people in Chittagong Hill Tracts, not in the Bangladesh, বুঝছো? কারণ হোল বাংলাদেশ বললে তো আসলে দিয়ে প্রবলেম টু ডিফাইন, হ্যাঁ। সো এটা নিয়ে স্টিল এটা হচ্ছে আনরিজলভড একটা ইস্যু। দেখো ইন্ডিয়ান প্রেক্ষাপটে এটা কিন্তু আরো খুবই খুবই সরি দেখো সরি ওয়ান মিনিট, হ্যাঁ। এটা একটু দেখো, 5 মিনিট টাইম, 5 মিনিট, ওকে।
ওকে, দেখেছো এটা? দেখেছো? জি স্যার। এনি আইডি মানে দেখে কিছু এনি ইস্যু? Sir, it was very easy to understand ওদের ভাষাটা। I mean, it felt like a language which is a mix of Hindi and Bangla, to be honest. আচ্ছা, থ্যাংক ইউ। সো এখানে যে ইস্যুটা খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ান। দ্য ফার্স্ট ওয়ান ইজ মানে দে রিক্লেইম দ্য সেলফ ডিটারমিনেশন মানে ইন জাঙ্গলস, ইন ল্যান্ডস, সো মানে দ্য প্লেসেস ওয়্যার দে আর নাও লিভিং, অ্যান্ড দেয়ার মেইন তোমার হচ্ছে স্ট্রাগল fight to secure their own resources, natural resources, সবকিছু মানে মানে বেসিক্যালি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ওকে, সো বাংলাদেশেও তুমি দেখো যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ওয়ান। আমি জানি না তোমরা চিটং হিল ট্র্যাক্স সম্পর্কে হুইদার ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য তোমার হচ্ছে স্ট্রাকচার অফ চিটং হিল ট্র্যাক্স। পাকিস্তান পিরিয়ডে যখন সেখানে যে কাপ্তাই জলবিদ্যুৎ করলো, সেখানকার প্রায় ৫৪,০০০ একর ধানি জমি পানির নিচে তলায় গেছে, ৫৪,০০০, এবং প্রতি ৩ জনে একজন ডিসপ্লেস হয়েছে, মানে ৩ লাখ মানুষের মধ্যে ১ লাখই ডিসপ্লেস হয়েছে। সো মানুষ যখন ডিসপ্লেস হয়, এটা কিন্তু তাদের সাইকিতে একটা মারাত্মক আকারে তোমার হচ্ছে আঘাত করে আর কি। যাই হোক, এনভায়রনমেন্টাল কোশ্চেন, ইন্ডিজিনিটি কোশ্চেন খুবই ইন্টার রিলেটেড। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিংলি যেটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের আর্গুমেন্টটা খেয়াল করো, এখন হুইদার দিস পিপল শুড বি ট্রিটেড অ্যাজ ইন্ডিজেনাস, শুড বি ট্রিটেড অ্যাজ মাইনরিটি অর নট, দিস ইজ দ্য মেইন কোশ্চেন। ক্লিয়ার? হোয়াট ইজ ইউর মানে ওপিনিয়ন ইন দিস রিগার্ড? তোমাদের ওপিনিয়নটা কি? হুম, শুনতেছো আমার কথা? জি স্যার, শুনছি। হোয়াট ইজ ইউর টেক? Whether they should be treated as indigenous or not, what is your take in it? Um, for now, I think it would be appropriate to treat them as indigenous people. Why the Um, government তো এই যে নাম্বার অফ, এটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে গভর্নমেন্টের কাছে নাম্বার অফ এই যে যেটাকে আমরা কি বলবো যে তাদের কাছে যুক্তি আছে, তাই না? যে they are not Adivasis, they are not different than us, no marked difference between in physical characteristics, in terms of religion, eh, in terms of originality, nothing else. Both of us living here for মানে over years, বুঝছো জিনিসটা? এই জন্য তুমি দেখো প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু ডিনাইড। হ্যাঁ, এখানে খুব ইন্টারেস্টিং কিছু ইস্যু আছে। আমি তোমাদেরকে যে জন্য তোমাদেরকে কোশ্চেনটা করা সেটা হচ্ছে যে whether minorities or not, whether indigeneity or not, the question is that যে দেখো how modern national state itself produce, reproduce এবং institutionalize this kind of dichotomies। এই প্রবলেমগুলো তো আসলে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্য দিয়ে তো আসলে তৈরি হয়েছে। বুঝছো জিনিসটা? মেইন প্রবলেমটা খেয়াল করছো জিনিসটা? এই যে বিয়ন্ড দ্য বাইনারি অফ নেটিভ ভার্সেস, আচ্ছা, সো বিয়ন্ড দ্য বাইনারি অফ নেটিভ ভার্সেস ইন্ডিজেনিটি, এই প্রবলেমটা এখানে কিন্তু তুমি এদের দুজনের আলাপ থেকে বুঝবা যে এই যে ক্যাটাগরিটা, এই যে বিলঙ্গিংনেস গুলো, এই যে এই জিনিসগুলো তো আসলে মডার্ন ন্যাশনাল স্টেট তৈরি করেছে। মেইন প্রবলেমটা এই মাইনরিটি এবং মেজরিটি, এবং এটাকে সে ইনস্টিটিউশনালাইজ করেছে, এটাকে সে তোমার হচ্ছে রিপ্রোডিউস করেছে। এই যে তুমি দেখো ভারত ভাগের জন্য সবচাইতে বড় যে ব্লেমটা দেওয়া হয়, যে তুমি যখন আলাদা ডেমোক্রেসির জন্য যখন আলাদা আলাদা জনগোষ্ঠী যখন নিজেদের জন্য আলাদা আলাদা সিট চাইলো, যে আমি মুসলমান ফলে সংসদে আমার এতগুলো আসন থাকা উচিত, আমি হিন্দু বেসড অন দিস আমার সংসদে এতগুলো আসন থাকা উচিত, এই যে আমরা এইভাবে ভাগ করে ফেললাম, এটা ব্রিটিশ এটা ভাগ করছে, এটাকে বলে কমিউনাল রায়দাত, মানে মানে রোয়েদাত, মানে সাম্প্রদায়িক যে রোয়েদাত, এইটা ভাগ করার মধ্য দিয়ে কিন্তু ভারত ভাগটা নিশ্চিত হয়ে গেছে। এই জন্য মডার্ন ন্যাশনাল স্টেটে অনেকে এই যে কমিউনালি যে ভাগ করা মাইনরিটি, এটা নিয়ে কিন্তু এটা একটা টোটালি একটা অ্যাম্বিগুয়াস একটা ফাজি,
হ্যাঁ একটা ফাজি ক্যাটাগরিজ, কারণ পৃথিবীর এই যে দেখো সকল জায়গায় যুক্তি পাল্টা যুক্তি সবকিছু আছে, রিয়েলি টাফ টু ডিফাইন এন্ড ডিসার্ন। ক্লিয়ার ক্লিয়ার। Yes, sir. ফলে ইন্ডিয়ান মুসলিমরা মাইনরিটি কিনা, হ্যাঁ এখন উনি বলতেছে যে এই যে নেহেরু যে কাজটা করলো যে মাইনরিটি আকারে তাদেরকে তোমার হচ্ছে মানে বললো যে ঠিক আছে যেহেতু না ইয়ার মধ্যে অটোমেটিক্যালি এই যে কই তার আর্গুমেন্টটা কই গেল, যে অটোমেটিক্যালি যে ইন দ্য ভেরি নেচার অফ থিংস ইন এ ডেমোক্রেসি দ্য উইল অফ দ্য মেজরিটি উইল আলটিমেটলি প্রিভেইল, ফলে মাইনরিটিদেরকে একটা আলাদা রাইটস কিছু দেওয়া লাগবে। এরপর দেখো এটা খুব ইন্টারেস্টিং, এই আর্গুমেন্টটা একটু খেয়াল করো, এটা একটু পড়ো তো রাইসা, ইভেন দিস মাইনরিটি রাইটস ওয়্যার, ইভেন দিস পড়ো তো রাইসা, রাইসা এটা একটু পড়ো, রাইসা ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা নওশিন তুমি পড়ো তো, ইভেন দিস মাইনরিটি। Even these minority rights were vehemently opposed initially on the obscene grounds of disruption of national outlook and national unity. People such as Jayaprakash Narayan and Damodar Seth argued that language alone, not religion, should form the basis of classifying a minority. To Seth, if religious minorities were allowed to run their educational institutions, it would promote communalism and anti-national outlook. Was not B.R. Ambedkar right that any claim for the sharing of power by the minority is called communalism, while the monopolizing of the whole power by the majority is called nationalism? ওকে ইন্টারেস্টিং। By the nationalism. দেন then with With the wings of representational power in future parliament and services chopped, the constitution gave minorities such as Muslims the rights to establish their educational institutions and to profess, practice, and propagate religion, of course subject to public order, morality, and health, and to the other provisions. Note that, in essence, the Constitution was forced by about a dozen mainly Congress Party politicians, many of whom, such as K.M. Munshi, were well known for their virulent majoritarian Hindu nationalist activism. It is within the historical context that one can understand why some felt worried over Fethullah's statement, whereas others felt happy. Those deeply concerned about it felt that even those minority protections were probably to be revised or trimmed, if not deleted. তো খেয়াল করো ইন্ডিয়াতে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক হয়েছে ডিউরিং দ্য ফরমেশন অফ দেয়ার কনস্টিটিউশন। এট লাস্ট নেহেরুর কারণে তারা এটা ইয়া করলো, এবং এরপরও তারা খুব সতর্ক ছিল যে মাইনরিটিটাকে যদি আমরা রিলিজিয়নের ভিত্তিতে যদি রিকগনাইজ করি, হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, যে মানে এইটা রাষ্ট্রের যে সো কল ন্যাশনাল ইউনিটি ইট উড বি মানে এন্ডেঞ্জার্ড। হ্যাঁ ফলে যারা রিলিজিয়াস মাইনরিটি এদেরকে উই শুড নট রিকগনাইজ দেম, rather we should recognize the linguistic group as the minority। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার। Yes, sir. পরে অনেক তর্ক বিতর্কের পরে বললো যে না মাইনরিটিদেরকে থাকবে, এবং এইটা কিন্তু মানে অনেক এই যে সো কল হিন্দু ন্যাশনালিস্টরাও এটাকে অ্যাটলিস্ট তারা এটাকে তোমার হচ্ছে রিকগনাইজ করেছে। কিন্তু এই যে যখন হেফতুল্লাহ যখন এই জিনিসটা নিয়ে আসলো, তখন ইন্ডিয়ান যে একটা বড় অংশ তারা কিন্তু খুব হ্যাপি হয়েছে যে মুসলিমরা মাইনরিটি না, এটা শুনতে তো অনেকের কাছে ভালো লাগে। বাংলাদেশে যেরকম হিন্দুরা মাইনরিটি না, এরকম এটা শুনতে অনেকের কাছে সো একই রকম। এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং আর কি, হ্যাঁ ডিবেট গুলো খুব ইন্টারেস্টিং। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দ্য পারভেসিভ মেজরিটি। আচ্ছা পারভেসিভ মেজরিটিটা একটু পড়ো তো মালিহা মারজান। অ্যাজ মালিহা জি স্যার, কোথায়? এখন এখান থেকে অ্যাজ আদ্রে লেভিচ এন্ড আবুল কালাম আজাদ। As Andre Levich and Abul Kalam Azad observed, if minority existed only in relation to a majority, Hepatullah's verbal ensured that Muslims ইরেজার মানে হচ্ছে মুছে ফেলা। erasure
that Muslims are not a minority is premature because she did not question its constitutive cognate term Hindus as majority. as majority, which is the pervasive premise of nearly everything Indian. ইন্ডিয়ান, হ্যাঁ। সো ইন্ডিয়ান বলতে আমরা যা বুঝি, তুমি দেখো ইন্ডিয়ানের এখন যে আর্গুমেন্টটা, হ্যাঁ, যে একটা অথরিটারি, মানে মানে একটা হিন্দু ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া বলতে এবং মুসলিম মানেই হচ্ছে আদারিং, এরকম একটা জিনিসগুলো আছে। রাইসা, ক্যান ইউ হিয়ার মি? রাইসা, শোনা sir. যায়? এটা একটু পড়ো তো, শ্রীনিবাসটা পড়ো তো, শ্রীনিবাস। M.M. Srinivas, the foremost sociologist in independent India, held that the concept of the unity of India is inherent in Hinduism. According to Srinivas, the term Hindu includes Buddhists, Jains, and Sikhs. His guru and father of Indian sociology, G.S. Guri, held the tribes were not distinct or separate from Hindus. To him, they were imperfectly integrated classes of Hindu society. Likewise, Nirmal Kumar Bose considered tribes as full-fledged Hindus. Note that until 1940, the government census did not classify tribes as Hindus. All these assertions, some also supported by the measures of the government of Free India, such as the inclusion of tribes in the census as Hindus, reflect the assumption as well as the attempts to craft a Hindu majority as a democracy based on the strength of sheer numbers. The BJP's allegation that the Congress and the other political parties indulge in minority appeasement and use Muslims as a vote bank assumes and enacts the premise of a majority. During the heydays of the BJP and its allies, No, no, no. Heyday of the campaign to demolish. during the heyday of the campaign to demolish the Babri Mosque in early 1990s to build in its place a temple for Lord Ram, the PGP and its allies rejected the proposal for a constitutional settlement by arguing that the temple was ultimately an issue of people's faith. Clearly, the people here referred to the majority community. The contemporary discourse of terrorism is deliberately rendered as synonymous with the minority community and its religion in a way that it assumes that people enacting political violence from the majority community is rarely called terrorist. In fact, in the ideological discourse of the BJP and its parent organization, the Rashtriya Swayamsevak Sangh, RSS, uh, because of their religion, Muslims and Christians can never be loyal to India. Whereas members of the majority community naturally are. During the election campaigns in April, in a TV show, Vivek Agnihotri, a Bollywood director, said the grassroots reality is that the moment you say secular, people think you are anti-Hindu. Nothing reflects the assumption of a Hindu majority more crisply than the slogan Hindu Ghata Desh Bata. As the number of Hindus decrease, India will get divided, raised and written on public walls during the 1980s and 1990s. Can Heptullah ever say that Hindus are not a majority? Put somewhat differently, does this even need to be said? For it stands as so natural and banal. ক্লিয়ার? সো দেখো, মানে ইন্ডিয়ান যে মেজরিটি যে ডিবেট গুলো হচ্ছে, ডিবেটটা কত বেশি পারভেসিভ, হ্যাঁ,
এবং সে পারভেসিভে তারা শুধু তো অস্বীকারই করছে না, হ্যাঁ, এবং হচ্ছে একটা থ্রেট, ক্রাইসিস, আউটসাইডার, হ্যাঁ, সেগুলো তো তারা এই ফিয়ার অফ স্মল নাম্বার যেটা আমরা গত ক্লাসে আলাপ করেছি, সেটাকে তারা কন্টিনিউয়াসলি প্রডিউস এবং রিপ্রোডিউস করেছে। একই সঙ্গে তারা মাইনর মানে যাদেরকে আমরা ইন্ডিজেনাস বলতেছি সেই ক্যাটাগরিটাকে তারা অস্বীকার করে তারা আলাপ করছে যে দে আর দ্য পার্ট অফ ব্রডার, হ্যাঁ, তোমার হচ্ছে হিন্দু হিন্দু গ্রুপ অফ পিপল, হ্যাঁ। সো এই যে দেখো হোল এই যে পলিটিক্স অফ আইডেন্টিটি কনস্ট্রাকশন, এইটার সুদীপ্ত কবিরাজ কেন আবার এখানে ইম্পর্টেন্ট, সে বলতেছে যে পুরো কনস্ট্রাকশনটা, এই যে ইন্ডিজেনিটি আইডি বলো, এই মাইনরিটি আইডি বলো, এই মুসলিম আইডি বলো, হিন্দু আইডি বলো, মানে এই যে আইডেন্টিটি গুলো ইট কনস্ট্রাক্টেড এন্ড স্টার্টেড টু রিক্লেইম ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড, এবং এই যে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্য দিয়ে এই যে রিক্লেমিং এর যে প্রসেসটা, এটা অনেক বেশি ইন্টেন্সিফাইড হয়েছে। বরং এই যে সবাই মিলে রাষ্ট্র হওয়ার যে জায়গা, সো সবার মধ্যে যে নেগোসিয়েশনের জায়গা, এটা আস্তে আস্তে বরং কমে গেছে। এটা হচ্ছে তার সুদীপ্ত। ক্লিয়ার এখন সবাই? Yes, Clear? sir. Yes, sir. মাসায় Yes, ক্লিয়ার? sir. এনি কোশ্চেন কারো কোনো কোশ্চেন? No, sir. কোশ্চেন কারো কোনো কোশ্চেন? আচ্ছা, না হলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আই থিংক তোমরা আদিবাসী কোশ্চেনটা বুঝেছো এবং দ্য প্রবলেমস, মানে মানে যেমন তুমি দেখো বাংলাদেশ রাষ্ট্র এটা স্বীকার করে না, ইন্ডিয়া করে না, মানে কোনো এশিয়ান রাষ্ট্রই করে না, হ্যাঁ। এবং তারা বলে যে এটা হচ্ছে ওই যে বলে না মায়ের পেটের হারিয়ে যাওয়া ছোট ভাই আকারে। তারা যেমন ইন্ডিয়াতে অনেক বছর তাদেরকে হিন্দু আকারে কখনো ট্রিট করা হয় নাই, তাদেরকে ট্রাইব আকারে ট্রিট করা হতো, কিন্তু এখন আস্তে আস্তে বলে যে তারা হিন্দুইজমের হারিয়ে যাওয়া মায়ের পেটের ছোট ভাই। সো এই যে তারা অ্যাকোমোডেট করে নিচ্ছে যে উইদিন দ্য হিন্দুইজম, দ্যাট ইজ এ ডিফারেন্ট তর্ক। আমি শেয়ার আপাতত যাচ্ছি না। নেক্সট উইক হচ্ছে আমাদের মিড টার্ম উইক হচ্ছে অফ তোমাদের, ওকে ওকে। Okay, sir. তোমাদের এখানে পরিচিত কেউ বগুড়া থাকো? বগুড়া আছে কেউ তোমাদের পরিচিত বন্ধু বান্ধব? No, sir. আচ্ছা, সো ঠিক আছে। সো হচ্ছে তোমার এই যে আমাদের একটা মিড টার্মের বদলে আমাদের একটা প্রেজেন্টেশন নেওয়ার কথা, তোমরা কি নিয়ে প্রেজেন্টেশন দিবা ভেবেছো কেউ? হুম? আর আমি মাত্র দুজনের নিয়মিত হচ্ছে শুধু ইয়া পাইছি, মানে রিভিউ পেপার পাইছি, বাকিদের পাইনি। এটা খুবই খুবই বাজে জিনিস। সো মিড টার্মে তোমরা যে কাজটা করো, যেহেতু তোমরা ফাইনালে মিড টার্মে তোমরা আমি তোমাদেরকে গ্রুপ করে দিই, হ্যাঁ। একটা গ্রুপ মাইনরিটি নিয়ে করো, একটা গ্রুপ তোমার হচ্ছে জেন্ডার কোশ্চেন নিয়ে ডিল করো। আমার কাছে মনে হয় মিড টার্ম আর এখন আপাতত থাক, তোমরা যে প্রজেক্টটা করবা ওই প্রজেক্টটাই আরো পরে তোমরা একটু প্রেজেন্ট করো, ওকে। তোমাদের প্রজেক্টটাই তোমাদের থেকে শুনবো, ওকে। আমরা 10 উইক পর্যন্ত যাক, হ্যাঁ, ক্লিয়ার। তখন আমরা ওটাকে মিড টার্ম আকারে কাউন্ট করে নিব, ওকে। আর যেহেতু ইউজিসির ইনস্ট্রাকশনও আছে, Okay, আমি sir. আর জামালা যেতে চাচ্ছি না, ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ, Thank যেহেতু you, আমরা sir. ছোট্ট একটা গ্রুপ, আমরা আই থিংক Thank আমরা you, sir. তোমাদের প্রজেক্ট যখন তোমরা ডেভেলপ করবা আফটার, মানে তোমরা এখনই ভাবা শুরু করো কি নিয়ে কাজ করবা, ওকে। Okay, sir. থ্যাংক ইউ। Thank you. Thank you, sir. ভালো থেকো সবাই। তোমরা তো বুঝেছো সব ক্লাস ডিসকাশন, তাই না? Yes, sir. জি স্যার বুঝেছি। আমরা এই উইক বন্ধ, আমি নেক্সট উইকে তোমার হচ্ছে ঢাকার বাইরেও থাকবো। সো যদি তোমার কোনো ইয়া থাকে ইমেল করবা। থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার নেক্সট উইকে কি রিভিউ পেপার দিতে হবে? নেক্সট উইক তো অফ না ভাই? ও আচ্ছা, সরি স্যার। নেক্সট উইক তো অফ। থ্যাংক ইউ।